গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেল ড্যাডিস অফ অয়নে। আজকের ব্লগটি খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি 6জন মাস্কেটিয়ার্স, মানে 6 বন্ধু। এরা সবাই আমার অফিস কলিগ। তো যাচ্ছি একটা খুবই স্পেশাল জায়গায়। অনেক দিন পর, আবার 1 বছর পর একটা গ্রুপ ট্রিপ হচ্ছে। খুবই এনজয় হবে। এবার কে কে যাচ্ছে তাদের সাথে আমি একে একে আলাপ করিয়ে দেবো। আমার জার্নিটা হবে এখান থেকে দমদম স্টেশন থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়া হয়ে, ওখান থেকে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আছে। তো বন্ধুরা চলো, যাওয়ার পথে সব ভিডিওগুলো দেখাবো। এখন ঘড়িতে বাজে 6:23। সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন 9:10-এ ছাড়বে। তো অপূর্বতার ট্রেন অলরেডি লেট, জানি না ও কখন পৌঁছবে। চেষ্টা করছি সবাই মিলে একসাথে যাওয়ার, দেখা যাক কি হয়। পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশন। দমদম মেট্রোর ফার্স্ট ট্রেন 6:50-এ টুয়ার্ডস এসপ্ল্যানেড। দেখি কখন ট্রেনটা ছাড়ে। তো আমি ফার্স্ট ট্রেনটাই ধরবো, যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। ট্রেন ঢুকছে, ট্রেন একদম নাইট টাইমে ঢুকছে। এসপ্ল্যানেড স্টেশনে, এখন ঘড়িতে বাজে 7:12। রাইট টাইমেই আছি। আই এম সুপার এক্সাইটেড দ্যাট ফার্স্ট টাইম এসপ্ল্যানেড থেকে আমি হাওড়া মেট্রো ধরে হাওড়া স্টেশন যাব। গঙ্গার তলা দিয়ে মেট্রো ধরে যাওয়া একটা অন্যরকম অভিজ্ঞতা। তার জন্য আমি সুপার এক্সাইটেড। দেখা যাক কী হয়। এক্সাইটমেন্ট লেভেল তুঙ্গে। ফার্স্ট টাইম হাওড়া যাব মেট্রো করে, গঙ্গার নিচ দিয়ে মেট্রো। এক দারুণ ব্যাপার, অ্যাডভেঞ্চার একটা। চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এসপ্ল্যানেড থেকে দারুণ মনে হচ্ছে, বাইরের কোনো দেশে বসে আছি, কোনো মেট্রো স্টেশনে বসে আছি, কোনো মেট্রোর মধ্যে বসে আছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক এই ট্রেনটি ঠিক কোন সময় হাওড়া স্টেশনে পৌঁছে, কারণ হাওড়া থেকে আবার একটি ট্রেন ধরে আমাকে যেতে হবে সাঁতরাগাছি।
अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, একটা অনবদ্য মুহূর্ত। পৌঁছে গেছি হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন। দারুণ এক্সপিরিয়েন্স। এবার আমি হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছি। এত সহজে এবং এত তাড়াতাড়ি আমি কোনো দিন হাওড়া স্টেশনে পৌঁছাইনি। দারুণ এক্সপিরিয়েন্স। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। মাত্র 40 মিনিটে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই আমাদের ট্রেন ঢুকছে, এখন বাজে হচ্ছে 9:10। দেখা যাক কখন পৌঁছই। ট্রেনে আমরা উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:15। ট্রেন লেট আর প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড গরম। সমুদ্রের চানটা আমাদের অলরেডি ট্রেনেই হয়ে গেল। এই হচ্ছে লাভগুরু কুণাল কয়াল, এই হচ্ছে মিস্টার গম্ভীর ঘোষ, মিস্টার সুজয় ঘোষ, আর মিস্টার চিরকুমার, মিস্টার পবিত্র চক্রবর্তী, আর আমি তো রয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:25। 12:45-এ দীঘা যাওয়ার কথা, দেখা যাক কখন পৌঁছায়। ট্রেন পুরো প্যাকড আপ। পবিত্রদা অলরেডি চপ খেয়ে নিয়েছে, সুজয়দা এখনো জলখাবারের খোঁজে। আমরা চিপস খেয়েছি, এই হচ্ছে চিপস।
এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। হরিদা এখন ঘড়িতে বাজে প্রায় 1:15। আমরা দীঘা স্টেশন ঢুকছি। ওই দূরে দেখা যাচ্ছে নবনির্মিত জগন্নাথ মন্দির। এখন উদ্বোধন হয়নি, সম্ভবত 7ই জুলাই উদ্বোধন হবে। চেষ্টা করব আমরা ওইখানে যাওয়ার। আপাতত স্টেশন থেকে এখন গন্তব্যস্থল। পৌঁছে গেছি দীঘা স্টেশন। ঘড়িতে বাজে এখন 1:26। বলুন আপনারা কিছু বলার। অবশেষে 40 মিনিট লেট পৌঁছলাম দীঘা। কিন্তু ভালোই এসছি, একটু দেরি এসছি। হ্যাঁ, আমার কমপ্লেন আছে, এখানে ভালো সিগন্যাল দেওয়া এমপির ওপর কমপ্লেন আছে। চল টিকেট নাই। আমরা এখন টোটোতে উঠেছি, 4 জনে আমরা যাচ্ছি। টোটো থেকে 100 টাকা হোটেলের সামনে নামিয়ে দেবে। পৌঁছে গেছি হোটেল সি বার্ড। খুব ভালো, একদম নিউ দীঘা বিচের সামনে। এই আমরা হোটেলে ঢুকছি। এদিকে আমরা রূপসী বাংলা আমরা ছিলাম, গত 2বার এসেছিলাম, 2বারই রূপসী বাংলায় ছিলাম। এবারে সি বার্ড।